তো পাগল, ওর পাগলের কথায় কি কেউ ভ্যালু দেয়? আমি আগেও বলেছি ও পাগল, ও সনাতনী না, ও শয়তানি হিন্দু। ও সনাতনী বলে তো শয়তানি হিন্দু। বিজেপি পার্টিটা হলো বড় লোকদের পার্টি, সেখানে গরিব মানুষদের কোনো জায়গা নেই। যে 15 লাখ টাকা প্রত্যেকের অ্যাকাউন্টে, আমি তো ভাই ওই 15 লাখ টাকা সুদেই বসে খাচ্ছি, আমার চাকরি করে আর লাভ নেই, সেটাই ভাবছি। হিন্দু আর মুসলিম কারা কতটা ঢুকেছে তারা সেটা জানছেন কি করে? তাদের কাছে তার মানে ডেটা আছে। আর মানুষ আতঙ্কে থাকুক, যাতে ওদেরকে ভয় পেলে ওদেরকে ভোট দেবে। ওরা যেটা ভাবছে সেটা ভুল ভাবছে। রাজ্য জুড়ে একেবারে এসআইআর আতঙ্ক, এই যে 13 জন প্রাণ হারিয়েছে, কি বলবেন যে এসআইআর নিয়ে এভাবে আতঙ্ক? বিজেপির তো কাজই আতঙ্ক ছড়ানো। বিজেপি আজীবন আতঙ্ক ছড়িয়ে এসছে। এই যে এসআইআর মানে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন যেটা হচ্ছে, বেসিক্যালি বলা হচ্ছে 2002-তে হয়েছিল। 2002-তে যেটা হয়েছিল তার সাথে 2025-এ যেটা হচ্ছে তার মধ্যে আকাশ আর পাতাল তফাৎ। তখন কি দেখা হয়েছিল, কারণ রেসিডেন্স কোনটা সেটা দেখা হয়েছিল, আর যদি কোনো মৃত ব্যক্তি তার নাম কাটা সেটা দেখা হয়েছিল। নাগরিকত্বর প্রমাণ কিন্তু তখন চাইনি, এখন কিন্তু নাগরিকত্বর প্রমাণ চাইছে। ইভেন সুকান্ত মজুমদার, বিজেপির বড় বড় যারা নেতারা আছেন, অসীম বাবু আছেন এমএলএ, ওনারা বারবার করে বলছেন যে নাগরিকত্ব কারো যাবে না, নাগরিকত্ব সবাই পেয়ে যাবেন সিএ এর মাধ্যমে। তার মানে নাগরিকত্ব যাবেই, তারা এটা মানে আকারান্তরে বুঝিয়েই দিচ্ছেন, তাই তো? আর এই যে মানে যে আতঙ্ক সৃষ্টি হচ্ছে, এইটা শুধু আতঙ্কের কথা না, হঠাৎ করে এটা হওয়ার কারণ কি? ইলেকশনের ডিক্লেয়ার আর কিছুদিনের মধ্যে হবে 2026-এ। তো বেসিক্যালি বিজেপি কি করছে, যে রাজ্যে বিজেপি নেই সরকারে সেইখানে ও এইসব করে ওখানকার রাজ্যের লোকেদের ভয় দেখানোর চেষ্টা করছে যাতে বিজেপি সরকারও আনতে পারে। বিজেপি আজীবন মোদিজি, স্বরাষ্ট্রমন্ত্রী, এদের দায়িত্ব কি? আজকে যে ঘুষপেটিয়া ঢুকেছে, এরা বলছে ঘুষপেটিয়া ঢুকেছে, রোহিঙ্গা ঢুকেছে, যারা ঢুকেছে সেখানে কার দায়িত্ব ছিল? এটা সেন্ট্রাল বডির দায়িত্ব ছিল, রাইট? স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব ছিল। যদি ঢুকছে তার দায়িত্ব কার? বিএসএফ, বর্ডার সিকিউরিটি ফোর্সের, তাই তো? তারা তাহলে তখন দেখেনি কেন? তাদের তখন দেখা উচিত ছিল না? তখন স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের বিভিন্ন রাজ্যে এমএলএ কেনা বেচাতে ব্যস্ত ছিল, কোনটা? আমার তো কোশ্চেন এই জায়গাতে। আর এখন বেসিক্যালি যে এসআইআর বেঙ্গলে শুরু করছে, বেসিক্যালি ও তৃণমূলকে ভয় দেখানোর চেষ্টা করছে, কিন্তু তৃণমূল এতে ভয় পায় না। আর সবথেকে বড় কথা, ও তৃণমূলের বিভিন্ন স্ট্র্যাটেজি জানার চেষ্টা করছে, বিভিন্ন সরকারি লোকেদের লাগিয়ে, ইলেকশন কমিশনকে হাতিয়ার করে, এসব করে ও বেসিক্যালি তৃণমূলের বা এই যে মানে একটা তথ্য সংগ্রহ করার চেষ্টা করছে ইলেকশনের আগের প্রস্তুতি, এটা বেসিক্যালি, তাও সরকারি সম্পত্তি নষ্ট করে। কিন্তু সেখান থেকে সুকান্ত মজুমদার সহ শুভেন্দু অধিকারী বলছেন যে আইআর হলে তৃণমূল একেবারে পশ্চিমবঙ্গ থেকে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। মোদিজি বা আমাদের সেন্ট্রাল মন্ত্রীরা তারা কি করেন? তারা বেসিক্যালি ফাইল রাজনীতি করেন, আর মানুষদের কিভাবে প্রবলেমে ফেস করাবেন সেটাই তারা করে থাকেন। যখনই এই ডিমনিটাইজেশন হলো, হঠাৎ করে লাইনে দাঁড় করিয়ে, মোদিজির মনে হয় লাইনে দাঁড়াতে লোকেদের দেখতে একটা ফ্যাসিনেশন আছে, তাই জন্যে এখন যেরকম মানুষ যাচ্ছে সাইবার ক্যাফেতে লাইনে দাঁড়াচ্ছে, ফটো তুলতে লাইনে দাঁড়াচ্ছে, মানুষের বেসিক্যালি কাজকর্ম ছেড়ে অকাজ করুক, মোদিজি এটাই চাইছেন, আমার সেটাই মনে হয়। আর মানুষ আতঙ্কে থাকুক, যাতে ওদেরকে ভয় পেলে ওদেরকে ভোট দেবে। ওরা যেটা ভাবছে সেটা ভুল ভাবছে। কিন্তু বিজেপি তো বলছে এসআইআর এ কোনো ভারতীয়র আতঙ্কিত হওয়ার কোনো চিন্তাই নেই, যারা বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গা তাদেরই চিন্তা। তাহলে তারা ঢুকলো কি করে? আমার তো কোশ্চেন এটাই, সেটা দেখার দায়িত্ব কার ছিল? তারা ঢুকলো কি করে? সে তো তৃণমূল সরকার জমি দেয়নি বলে বেড়া দিতে পারেনি, সেই বেড়া ফাঁক থেকে ঢুকে গিয়েছে। এইটা আপনাদের মনে হয়? তাহলে বর্ডার সিকিউরিটি ফোর্স কী করছিল? বর্ডার সিকিউরিটি ফোর্স তো যেখান থেকে ঢুকছে সেখানে তো বর্ডার সিকিউরিটি ফোর্স যথেষ্ট আছে। এটা তো দায়িত্ব ছিল আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এগুলোতে না দিয়ে উনি তখন ব্যস্ত ছিলেন বিভিন্ন এমএলএদের কেনাবেচা, বিভিন্ন রাজ্যে কীভাবে এমএলএ কেনাবেচা করবেন তাতে ব্যস্ত ছিলেন, তাই জন্য তারা দেখতে পারেননি। আর বর্ডার সিকিউরিটি ফোর্স তো সেটা তো ওনার দায়িত্ব। এবার আমরা আর কি বলতে পারি? আর যদি কোনো বৈধ ভোটারের একজনেরও নাম বাদ যায়, তৃণমূল কংগ্রেস গর্জে
উঠেছিল আগামীতেও ভুল জিনিসের বিরুদ্ধে, আজকেও গর্জে উঠবে আর আগামীতেও গর্জে উঠবে যদি একটাও বৈধ ভোটারের নাম বাদ যায়। শুভেন্দু অধিকারী বলেছেন কোনো বৈধ ভোটারের নাম বাদ যাবে না, যারা মৃত ভোটার তাদের নাম বাদ যাবে। আর বারবার উনি কোড আনকোড মেনশন করেছেন যে বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের একটাও নাম থাকবে না, তাদের ডিভোটার করা হবে আর তারপরেই বুল্ডোজারে করে ওপার বাংলাদেশ মানে বাংলাদেশে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। কিন্তু তারপর তো ওদেরই সুকান্ত মজুমদার, ওদেরই মন্ত্রী, তারা তো বলছেন যে একজনও মানুষ মানে কোনো প্রবলেম ফেস করবে না, সিএ এর মাধ্যমে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে, সেটা তো বলছেন। হিন্দুদের জন্য বলেছে, তাহলে উনি জানছেন কি করে হিন্দু আর মুসলিম কারা কতটা ঢুকেছে, তারা সেটা জানছেন কি করে? তাদের কাছে তার মানে ডেটা আছে। শান্তনু ঠাকুর বলছেন যে সিএ তে আবেদন করুন, তিনি বারবার বলছেন সেখান থেকে মানে মতুয়া সমাজকে, হ্যাঁ ও তারা একটা ক্যাম্পও করেছে, কিন্তু সেখান থেকে যে ইলেকশন কমিশন যে 12টা ডকুমেন্ট চাইছে সেই তালিকায় কিন্তু সিএ নথিভুক্ত নেই। ইলেকশন কমিশন সেটা মানছে না, তাদের নিজেদের মধ্যেই ঘোটালা চলছে। বেসিক্যালি তারা নিজেরাই বুঝতে পারছে তারা কোনটা করবে কোনটা করবে না। যে শান্তনু ঠাকুরের বিরুদ্ধে অভিযোগ এসেছে 800 টাকা 900 টাকার বিনিময়ে এই নাগরিকত্বের কার্ড দিচ্ছে, সেখানে সিএতে পরিষ্কার বলা আছে যে বাংলাদেশের ডকুমেন্ট দেখাতে হবে, তবেই তিনি সিএতে নাগরিকত্ব হিসেবে ভারতীয় মানে শরণার্থী হিসেবে তারা এখানে নাগরিকত্ব পাবে। কিন্তু সেখান থেকে মতুয়া সমাজ গর্জে উঠছে যে তারা তো বাংলাদেশি ডকুমেন্ট দেখাতে পারবে না, কোনোভাবে সেটা সম্ভব নয়। বাংলাদেশি ডকুমেন্ট যেটা তারা দেখাতে পারবে না, 800 টাকা 900 টাকা, এগুলো তো বেসিক্যালি একটা কেমোফ্লেজ চলছে। বিজেপি তো কেমোফ্লেজ করতেই ব্যস্ত থাকে। বিজেপি বেসিক্যালি একটা আশা দেখায়, ওইটাকে আশা দেখিয়ে, যেরকম 15 লাখ টাকা এসেই বলেছিল যে 15 লাখ টাকা প্রত্যেকের অ্যাকাউন্টে, আমি তো ভাই ওই 15 লাখ টাকা সুদেই বসে খাচ্ছি, আমার চাকরি করে আর লাভ নেই, সেটাই ভাবছি। তো সেই রকম ব্যাপার আর কি, ওই সিএ নাগরিকত্ব পাবে, বিজেপি যেটা করে থাকে তাই করছে। এখনো পর্যন্ত কতজন নাগরিকত্ব পেয়েছে সেটাই এখনো প্রকাশ্যে বলছেন না, সেটা তারা বলতে পারবে না, তাদের কাছে কোনো ডেটা নেই। তারা বেসিক্যালি নাগরিকত্ব দিতে পারছে না, তারা দেবেও না, তারা বেসিক্যালি কেমোফ্লেজ করছে, তারা বেসিক্যালি ভুলভাল বুঝিয়ে মানুষকে তারা ভোটে রাজনীতি খেলতে চায়, বাট সেটা বাংলাতে হবে না। আর তারা যে রাজনৈতিক গিমিক করছে, যেটা রাজনৈতিক গিমিক মানে সরকারি কাজের নামে, প্রশাসনিক কাজের নামে যেটা রাজনৈতিক গিমিক করছে, সেটা বন্ধ করবে, সেটা আমরা রুখে দাঁড়াবো। ওরা হিন্দু রাষ্ট্র করবে, হিন্দুদের তারা সাপোর্ট করবে, তারা এটা বলে, তো বেসিক্যালি তারাই সব থেকে বেশি হিন্দুদের শত্রু। আজ অবধি আজকের ডেটে পর্যন্ত যে বিভিন্ন আদিবাসীরা, তাদের কিন্তু এপিক কার্ড, তাদের কিন্তু ভোটার কার্ড আজ অবধি তৈরি হয়নি, আধার কার্ড আজ অবধি তৈরি হয়নি। এমন বহু লোক আছে, জঙ্গলমহল চলে যান, বিভিন্ন আদিবাসীদের যে সম্প্রদায় ওখানে চলে যান, দেখতে পাবেন সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের ফেল্ড সেন্ট্রাল গভর্নমেন্ট। আজকের ডেটে 10 বছর 11 বছর হয়ে গেল সরকারে বিজেপি, তারপরেও ভোটার কার্ড বিভিন্ন জায়গায় আদিবাসীরা পায়নি। তার কারণ কি? আদিবাসীরা সুযোগ সুবিধা পাচ্ছে না, এরকম বিভিন্ন জায়গায় আছে। আজকে আমরা যখন এনআরসি হলো আসামে, তখন ডিটেনশন ক্যাম্পে কারা গেছে? ম্যাক্সিমাম আদিবাসীরাই গেছে। আদিবাসীরা গরিব মানুষরাই সাফার করেছে, এসআইআরেও এই গরিব মানুষরা। বেসিক্যালি বিজেপি পার্টিটা হলো বড় লোকদের পার্টি, সেখানে গরিব মানুষদের কোনো জায়গা নেই। শুভেন্দু অধিকারী সম্প্রতি বলেছেন যে এসআইআর এর ফর্ম কোনো তৃণমূলের কাউকে দিয়ে ফিল আপ করবেন না, ওরা চক্রান্ত করে হিন্দুদের নাম কেটে দেওয়ার জন্য ভুল ফর্ম ফিল আপ করে দেবে। ও তো পাগল, ও তো ভুলভালই বকে থাকে, ওর কথায় অত গুরুত্ব দিয়ে লাভ নেই। কিন্তু বলছেন যে হিন্দুদের নাম আপনারা কেটে দেওয়ার জন্য ভুলভাল ফর্ম ফিল আপ করে দেবেন, এত বড় তো ও তো পাগল, ওর পাগলের কথায় কি কেউ ভ্যালু দেয়? আমি আগেও বলেছি ও পাগল, ও সনাতনী না, ও শয়তানি হিন্দু। ও সনাতনী বলে তো, ও শয়তানি হিন্দু বেসিক্যালি, ও পাগল। তিনি বলেছেন তিনি হিন্দুদের বিধায়ক, তিনি হিন্দুদের রক্ষা করবেন, কিন্তু যে এই যে এসআইআর আতঙ্কে যে হিন্দু যে মারা গেলেন তাদের বাড়িতেও পর্যন্ত দেখা করতে যান। 2021-এ যখন ও গেল, 2020-তে যখন ও গেল বিজেপিতে, তার আগে পর্যন্ত সবথেকে বেশি মন্ত্রিত্ব ওই পেয়েছিল, সবথেকে বেশি পাওয়ার কিন্তু তার ছিল তৃণমূলে। কিন্তু তার যে আশা আকাঙ্ক্ষা দিন দিন বেড়ে গেল, তারপরে সে বিজেপিতে চলে গেল, বিজেপিতে গিয়ে ভুলভাল বকতে শুরু করলো। যে মমতা ব্যানার্জির আঁচলের তলায় বড় হয়েছে, সে এখন বাজে বকছে, তো কি করা যাবে? সে তো এখন তো তাকে পাগল বলে, ওর বাড়ির লোকেরাই ওকে পাগল বলে। কিন্তু শুভেন্দু অধিকারী যেটা বারবার বলেন, সেখান থেকে সুকান্ত মজুমদার সহ একাধিক বিজেপি নেতৃত্ব বলছেন যে এসআইআর হলে তৃণমূল কিন্তু এখান থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে, বিজেপি সরকার সেটা 2026-এই আমাদের জনগণ দেবে। কারণ
এই যে এসআইআর হচ্ছে বেসিক্যালি এটা কি হচ্ছে, এটা ফাইলে কাজ হচ্ছে, কিন্তু আমরা মাঠে নেমে 5 বছর কাজ করেছি, উন্নয়ন করেছি। এখানে কি মানুষের প্রত্যক্ষ কোনো উন্নয়ন হচ্ছে না বিজেপি কোনো উন্নয়ন করেছে? এখানে আজকে যখন ভেসে গেল আমাদের নর্থ বেঙ্গল, আজ থেকে 1 মাস পূর্বে কি করেছে নর্থ বেঙ্গলের জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট? আমরা নিজেরা ওখানে পড়েছিলাম, আমি নিজে 3 বার গেছি ওখানে। শান্তনু ঠাকুর বলছেন যে এসআইআর যেমন হচ্ছে একেবারে মুখ্যমন্ত্রী নিজের পদের চিন্তায়, মুখ্যমন্ত্রীর মুখ শুকিয়ে বাদুর চোষা আমের আটির মতো হয়ে গেছে। ওরা তো ভুলভাল বলছে, হাফ প্যান্ট মন্ত্রী আর কি বলবে, তার কথায় এত কি ভ্যালু দিয়ে লাভ আছে? বিজেপির কথাও তো ভ্যালু দিয়ে লাভ নেই বেসিক্যালি। অধিকারী বলছেন যে 26-এ বদলাও হবে, বদলও হবে, বদলের হুঁশিয়ারি দিচ্ছেন। ওরা তো বেসিক্যালি এই থ্রেটগুলোই করে থাকে।